Friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম, মানে আসতে বাধ্য হলাম। তো কিছু কথা আজকে আমি বলতে চাই। তো আমি এটা ম্যাডামের উদ্দেশ্যে ফার্স্ট টাইম একদম ডাইরেক্টলি ম্যাডামের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি ম্যাডামকে মেনশনও করব, এই ভিডিওতে আমি ম্যাডামকে মেনশন করব। তো তার আগে আমার ইন্ট্রোটা একটু ম্যাডামের সামনে দিয়ে নিই। তো আমার নাম হলো বিশাখা ঘোষ, আমার চ্যানেলের নাম হলো মি অ্যান্ড মাই মম। এটা আমাদের দুজনেরই চ্যানেল, আমার আর আমার মার। আর শুধু আমার মানে কি বলছিলাম জানি, হ্যাঁ আরও আমার অনেক চ্যানেল আছে। এটা হলো আমার মেন চ্যানেল। আর একটা আমার বেঙ্গলি ব্লগ চ্যানেল আছে, ডেলি লাইফ উইথ বিশাখা। আমার হিন্দি ব্লগ চ্যানেল আছে, যেহেতু আমার বাড়ির নাম মিমি কি বাতে। আমার মোটিভেশন চ্যানেল আছে, যেটার নাম হলো অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা। সব আমার ইয়েতে দেওয়া আছে, মানে কমিউনিটিতে সব দেওয়া আছে। যেহেতু প্রথমবার আমি ম্যাডামকে ডিরেক্টলি উদ্দেশ্য করে কিছু কথা বলছি, তাই জন্য এই ভিডিও মানে আমার ইন্ট্রোটা এইভাবে আমি দিয়ে নিলাম। সো এই কন্ট্রোভার্সি জোনে, মানে আমার চ্যানেলটাও এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে পড়ে গেছে। তো আমি এখানে কখনো বলবো না আমি একদম ঠিক, আমি একদমই ঠিক না। আমিও প্রচুর কন্ট্রোভার্সি করেছি, কিন্তু আমি আবার প্রচুর ব্লগও করেছি। আমি কখনো নিজেকে হ্যাঁ, বাই দ্য ওয়ে আমার আরও আরেকটা পরিচয় আছে, আমি খুব মোটা, আমি প্রচণ্ড বাজে দেখতে, আমাকে কেউ বিয়ে করবে না, এটাও কিন্তু আমার একটা পরিচয়। আর এটা হলো আমার উপরে করা ওয়ান অফ দ্য মেন্টাল হ্যারাসমেন্ট। তো এটা হলো একটা মেন্টাল হ্যারাসমেন্ট, এটা ভেরি কমন আর কি, এটা সবাই করেছে। ইউটিউবে যারা একটু হলেও আমাকে নিয়ে কথা বলেছে সবাই, কেউ আর বাকি নেই। মানে আমার বিয়ে একদমই হবে না, মানে আমাকে কোনো ছেলেই পছন্দ করতে পারে না, কারণ আমি ভীষণই বাজে দেখতে। তো দিস ইজ দ্য মেন ট্যাগ লাইন আর কি আমার ব্যাপারে। যে আমি ইন্ট্রো দিলাম না আমার চ্যানেলের ব্যাপারে, এটা ইন্ট্রো দেওয়া উচিত ছিল, যে এইটা দিয়ে আমাকে লোকে চিনতে পারবে আর কি। তো দেখতেই পাচ্ছেন ম্যাডাম আমি একটু মোটা আছি। সো তাই জন্য আমার থাইরয়েড আছে। থাইরয়েডের জন্য অনেক রকম প্রবলেমস মেয়েদের হয়, সেটা মানে গাইনোলজিক্যাল প্রবলেমসও হয়। সেটা আপনিও একটা ওমেন, আই এম অলসো ওমেন, আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। সো তাই জন্য আমি আর একটু বেশি মোটা হয়ে গেছে। আমার মানে বরাবরই আমি হেলদি, কিন্তু এখন আর একটু বেশি হয়েছে ডিউ টু থাইরয়েড প্রবলেম। তো তাই জন্য আমি সিঙ্গেল, আমি বিবাহিত মেয়ে না, আমি আনম্যারিড। কারণ দিস ইজ মাই চয়েস আর কি, মানে আমি আমার চয়েসে আমি সিঙ্গেল আর কি। এমন না যে কেউ আমাকে বিয়ে করবে না। আমি যদি এক্ষুনি চাই, এক্ষুনি মানে 1 মাসের মধ্যে আমার বিয়ে হয়ে যেতে পারে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু আমি চাই না, তাই জন্য দিস ইজ মাই লাইফ। এক একজনের লাইফ, সবার লাইফের ওপর সবার অধিকার আছে। তো দিস ইজ মাই চয়েস আর কি, বাই মাই চয়েস আই অ্যাম লাইক নট ম্যারিড। তো এটা হলো ওয়ান অফ দ্য এক্সাম্পল। আর এটা হলো আমার চ্যানেল একদম বাজে, জঘন্য, আমার চ্যানেলে ভিউজ নেই, কিছু নেই। আর মেন হলো এই ম্যারেজ নিয়ে আমার কোনো দিনই বিয়ে হবে না, কারণ আমার কোনো যোগ্যতাই নেই, মানে কেউ আমাকে পছন্দই করবে না। আরও তো নোংরাতম নোংরা আছে, সেটা নিশ্চয়ই আপনার সামনে তো ওইভাবে আমি বলতে পারবো না, বলবো একটু পরে। আমি আসছি ওই ব্যাপারটা, মেন্টাল হ্যারাসমেন্টের ব্যাপারটা। সো হ্যাঁ, কন্ট্রোভার্সি নিয়ে যেটা বলছিলাম। সো আমি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মনে করি না, কারণ আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দেখতে চাই। তো কন্ট্রোভার্সি ইজ নট মাই কাপ অফ টি, মানে আমি একদমই পছন্দ করি না কন্ট্রোভার্সি। কিন্তু আমিও সিচুয়েশন ওয়াইজ বলুন, কিংবা কোনো কিছু খারাপ লাগার থেকে বলুন, সিচুয়েশন ওয়াইজই আমি বলছি। তো এই জোনে আমিও, আমার চ্যানেলও পড়ে গেছে, আমিও প্রচুর কন্ট্রোভার্সি করেছি। এখানে একটা পিকচার দেওয়া হয় না যে এখানে কেউ ঠিক না, মানে আমি এই জন্যই আমি ভিডিওটা করছি। আমি ডাইরেক্টলি ম্যাডামকে বলতে চাই যে এখন যদি কেউ বলে যে আমি পুরোপুরি ঠিক, সেটা কিন্তু না, এখানে কেউই ঠিক না, ইনক্লুডিং মি। আমিও ঠিক না, আমিও কন্ট্রোভার্সি করেছি, আমিও মানুষের পার্সোনাল অ্যাটাক করেছি। ইভেন আমি আপনাকে নিয়েও ভিডিও করেছি। আই এম ভেরি ব্রুটালি অনেস্ট পার্সন। আমার অনেস্টি আমার কাছে সব কিছু। আমি যদি কোনো ভুল করে আমি ডাইরেক্ট বলতে পারি, দ্যাটস মি। মানে আমি যদি বলি হ্যাঁ আমি করেছি ভাই, তোমাকে নিয়ে আমি বলেছি, আমি একদম যা তা বলেছি তোমাকে নিয়ে, সেটাও আমি মুখের ওপর বলতে পারি। আমি সত্যিই সাজবো না, আমি কখনো ভালো সাজবো না, আমি কখনো কারোর গুড বুকসে যেতে চাই না। আমি করেছি তো করেছি, ইটস আ কন্ট্রোভার্সি জোন।
কন্ট্রোভার্সি জোন মানে যে বেঙ্গলি কমিউনিটি যে জোনটা যেটার মধ্যে আমরা পড়ে গেছি সেটা এতটাই নোংরা, এতটাই নোংরা, এতটাই মানুষকে পার্সোনাল অ্যাটাক করে। সব কিছুই তো মানে পার্সোনাল অ্যাটাক না, পার্সোনাল অ্যাটাক ছাড়া কোনো লজিক দিয়ে কেউ কথা বলবে না। সবাই সবাইকে পার্সোনাল অ্যাটাক করবে। এই যে আমার পার্সোনাল অ্যাটাক হবে, আমি খুব মোটা, আমার বিয়ে হবে না, আমাকে কেউ পছন্দ করবে না, এটাই। এছাড়া আর কিছু বলার নেই। আর ওই চ্যানেলে ভিউজ নেই, চ্যানেল কেউ দেখতে আসে না, কেউ কমেন্ট করতে আসে না। আর হলো আমার আমার শরীরকে নিয়ে আমাকে মেন্টাল হ্যারাস করা প্রচণ্ডভাবে, এটা আমার সাথে হয়েছে। এবার আমার মার সাথেও যেটা হয়েছে আমি সেটা বলবো আর কি। এইবার ব্যাপারটা হলো, আমি এটা বলতে চাই এখানে সবাই দোষী। এখানে আমি বলতে পারবো না যে আমি খুব ভালো, যে ওই মানুষটা হ্যাঁ ও হলো মেন কালপ্রিট, সেটা কিন্তু ম্যাডাম আমি বলতে পারবো না। আমি যেমন দোষী সেও দোষী, ABCD হোয়াট এভার এভরিওয়ান ইন কন্ট্রোভার্সি জোন, একটু কেউ বেশি, কেউ কম, কেউ মাঝারি, ইনক্লুডিং মি। আমি নিজেকেও বলছি, আমি হার্ডকোর কন্ট্রোভার্সিও করেছি, তেমনিভাবে আমি ব্লগও করেছি, আমি ডান্স কভারও দিয়েছি, আমি মিউজিক কভারও দিয়েছি। আমি এই মুহূর্তে পুরো কন্ট্রোভার্সি জোন ছেড়ে রেগুলার আমি ব্লগও দিতে পারি। আমার যদি 3টেও ভিউজ হয় দেন অলসো আমি স্যাটিসফাই। ওরকম স্টাবন টাইপের মানুষ, আমি পুরো ছেড়ে দিতে পারি। কিন্তু কিছু কথা তো বলতেই হয়, কারণ আমি মনে করি ইট ইজ নট কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানে যেটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করা, যে আমার এই পাশের বাড়িতে কি হচ্ছে, ওই মেয়েটার বিয়ে কেন হলো না, কেন আরেকজনের সাথে থাকছে না, কেন, এটা পার্সোনাল অ্যাটাক। আমি কাউকে বলতে পারি না যে যার লাইফ, আমার কেন বিয়ে হলো না সেটা কেউ বলতে পারে না। আমাকে কেউ কোশ্চেন করতে পারে না, কেউ পয়েন্ট আউট করতে পারে না, এই তোমার কেন বিয়ে হলো না, কেউ তোমাকে পছন্দ করলো না, কেন তোমার বিয়ে হচ্ছে না। ভাই আমার জীবন, আমার লাইফ, আমার কেন বিয়ে হচ্ছে না মানে তোমার জানার কি দরকার, মানে এরকমই একটা ব্যাপার। সেরকমই কিছু কিছু এখানে ক্রিয়েটার্স আছে যারা প্রত্যেকটা দিন অন্যদের নিয়ে পড়ে থাকে, মানে একটা লিমিট থাকে। ম্যাডাম আমি এটাই বলতে চাইছি, সব কিছুর মানে মানুষকে বলারও কিন্তু একটা লিমিট আছে। আমি মানলাম কোনো পার্টিকুলার মানুষ, আমি এই ক্ষেত্রে চিঙ্কি পাল তো বলছি, চিঙ্কি পাল, পিঙ্কি পালের চিঙ্কি বলে, আমি চিঙ্কি পাল বলছি। তো খুব খারাপ, চিঙ্কি পাল খুব খারাপ, খুব সব মানলাম। চিঙ্কি পাল যদি কোনো দোষ করে, অন্যায় করে, সেটা যদি লিগাল মানে আইনের চোখে দোষী হয় তো আইন ওটা ব্যবস্থা নেবে। আমি রেগুলার আমি বলবোটা কি, আমার তো একই কথা বলতে হবে, এই তুমি বাজে, তুমি ফালতু, তুমি এটা, আমার তার ক্যারেক্টার তুলতে হবে, তাকে পার্সোনাল অ্যাটাক করতে হবে। এটা কতদিন ঠিক আছে, ওভারঅল বেসিসে আমরা বললাম যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। এভরিডে যদি আমি ইভেন চিঙ্কি পালকে নিয়েও বলি, ইভেন যদি আমি একটা অত্যন্ত খারাপ মহিলাকে নিয়েও বলি, দ্যাট ইজ অলসো আ পার্সোনাল অ্যাটাক, দ্যাট ইজ অলসো আ ক্রাইম। কোনো মানুষকে রেগুলার বেসিসে আমি বলেই যাচ্ছি তার চরিত্র নিয়ে, তাকে পার্সোনাল অ্যাটাক করেই যাচ্ছি, এটা যে কোনো কেউ। আমি এখানে বলছি না কে ভালো, কে খারাপ, কে মাঝারি, একদম না। এখানে যেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে সেখানে সবাই আমরা দোষী। আমরা এখন আর কেউ বলতে পারবে না আমরা খুব ভালো, আমরা সাধু। এই যে ম্যাডাম আপনার সাথে যেই 3জন যেই কাজ করে, ওদের ভাষা, ওদের কথাবার্তা অত্যন্ত খারাপ, মানে আমি মনে করি তাদের মধ্যে বেসিক মানে আপনাকেও যে রেসপেক্ট করবে সেটাও আমার একটু ডাউট আছে। মানে যদি আপনার আমার কথা খারাপ লেগে থাকে তো আমি ভেরি সরি, কিন্তু আমি সবসময় নিজের ব্যাপারেও আমি যেমন ব্রুটালি অনেস্ট বলবো, আর আমার যেটা মনে হচ্ছে সেটাও আমি অনেস্টলি বলবো। সে আমার চ্যানেল দেখলেই আপনি বুঝতে পারবেন। তো ব্যাপারটা হলো যে আপনি কালকে লাইভটা করেছেন, লাইভে আপনি বলেছেন এটা সবার জন্য এটা ইকুয়াল, মানে এটা তো মানে নিরপেক্ষ হয়ে জাজমেন্ট করতে হবে যে সবার জন্য যেটা অন্যায়, যেটা পাপ, যেটা দোষ, সেটা সবার জন্যই দোষ। এইবার ব্যাপারটা হলো আপনি বললেন না যে তোমরাও করো না, কিন্তু তার ঠিক কালকে রাত্রেই কিন্তু আরেকজন, যে কালকে পারমিতাদি উঠেছিল জঘন্যতম ভাবে, পারমিতাদির হাজবেন্ড, পারমিতাদির সন্তান নিয়ে নোংরাতম নোংরা কথা বলে গেছে। ইভেন কালকে এত কিছু হলো, কালকে আপনিও বললেন না, কাউরই বলা উচিত না,
রাত্রিবেলা ঠিক লাইভ নেমে গেছে, আর মানে এত মানে ডেসপারেটলি বলছে যে না আমি বলেই যাব, আমি এই ভাষায় কথা বলবো। এবার আমি আমার বেসিসটা বলছি, আমারটা বলছি, আমি এখানে কোন ফেক আইডি, কোন কে পর্ন সাইটে কি করছে, কে কি, আমি ওই নিয়ে কোনো কথা বলতে আসিনি। আমি বেসিক কালকে যে লাইভটা দেখে বেসিক আমি একটা কথা বলতে চাই ম্যাডাম, যে এখানে সবাই দোষী, সবাই দোষী, সবাই সবার ওপরে পার্সোনাল অ্যাটাক করেছে। কারণ কন্ট্রোভার্সি মানেই অর্ধেক সময় কোনো লজিক তো থাকবে না, অর্ধেক সময় যখন কেউ আমরা পেরে উঠি না, মানুষ মানুষের পার্সোনাল অ্যাটাক করে, এটাই নিয়ম আর কি। এবার নিউজ চ্যানেলে আমরা কত আমরা ডিবেটস দেখি, ওখানে অনেক কিছু শেখার আছে, যেরকম এবিপি আনন্দ ডিবেটস হয়, রিপাবলিক টিভি, যেটা মানে ইংলিশ রিপাবলিক টিভি, বাংলাটা অতটা দেখি, অতটা দেখা হয় না। মানে অর্ণব গোস্বামী যেখানে নিউজ অ্যাঙ্কর আছে, মানে হি ইজ দ্য মেন নিউজ অ্যাঙ্কর অর্ণব গোস্বামী। তো ওখানে মানে যে ধর ডিবেটে ওখানেও মানুষ চিল্লায়, ওখানেও মানুষ চিৎকার চেঁচামেচি করছে, সব করছে, কিন্তু তার মধ্যেও একটা ডেকোরাম থাকবে, একটা ডিগনিটি থাকবে। এখানে তো মানে এমন ব্যাপারে কথা হয়, এমন লো লেভেলে গিয়ে কথা হয়, এখানে মনে করো ডেকোরাম তো দূরের ব্যাপার, বেসিক একটা একটা প্রোটোকল, একটা স্ট্যান্ডার্ড যে ব্যাপার থাকে সেটাও কিন্তু নেই। সবাই সবাইকে বলে যাচ্ছে, কেউ কেউ ধরুন 5%, কেউ 10, কেউ 20, কেউ 15, সবাই সমান, আমরা সবাই দোষী, এটাই আমার বলার আর কি। এবার হ্যাঁ, এবার যেটা বলছিলাম আর কি, তো এবার আমার পার্সোনাল অ্যাটাকের কথা আমি বলছি, যে এখানে যে নারীদের নিয়ে মেন্টাল হ্যারাসমেন্ট যেটা বলা হচ্ছে, সেই মেন্টাল হ্যারাসমেন্ট আমরা নারীরা যত ফিমেল ক্রিয়েটার আছি সবাই আমরা ফেস করেছি। অ্যান্ড ভেরি স্যাড টু সে, ভেরি সরি টু সে, আমার ক্ষেত্রে হোক বা কিছু কিছু মানুষের ক্ষেত্রেও, বেশিরভাগ কিন্তু একটা মেয়েকে এখানে বেশি অ্যাটাক করে। ওই যে কথায় আছে না, মেয়েরা তো মেয়েদের শত্রুই আর কি, তো কথাই আছে আর কি। তো মেয়েরা মেয়েদেরকে জঘন্যতমভাবে অ্যাটাক করে। এখন যারা বলছে যারা খুব ভালো হয়ে গেছে আর কিছু করে না, ইভেন এখনো আজকের দিনে দাঁড়িয়েও জাস্ট যে ম্যাডাম আছে, জাস্ট ম্যাডাম, উনি কেন এখনো টেপি 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 এখনো তো করে যাচ্ছেন, এখনো কেন করছেন কি, মানে টেপি মিনস আর কি টিনাস ব্লগ, আমি নাম নিয়েই আমি বলছি, আমি তো কোনো খারাপভাবে বলছি না, কিছুভাবেই বলছি না। সো সরি, যে সে কি করছে তার পার্সোনাল লাইফে, সে ফ্ল্যাট নিল না সে কার কাছে থাকলো, কনস্ট্যান্টলি যদি একটা নারীকে নিয়ে বলা যায়, এটাও তো ওয়ান টাইপ অফ মেন্টাল হ্যারাসমেন্ট। পার্সোনাল লাইফ কিন্তু, পার্সোনাল লাইফের ওপরে কিন্তু শুধু তারই অধিকার আছে, লাইফটা যার। আমি কখনো আমার পাশের বাড়ি মেয়ে কি করছে আমি কখনো গিয়ে বলতে পারবো না, সে খারাপ করুক ভালো করুক মাঝারি করুক, আমি কে বলার, আমি কেউ না বলার। হ্যাঁ, কিছু একটা সমাজে কিছু হলো, সাংঘাতিক কিছু হলে ওভারঅল বেসিসে আমরা 1-2 দিন বললাম, কিন্তু রেগুলারভাবে যে কোনো নারীকে যদি বলা হয়, দ্যাট ইজ অলসো মেন্টাল হ্যারাসমেন্ট। এবার আমাকে নিয়ে কি বলা হয়েছে, আমি আর খুবই অনেস্টলি, খুবই সত্যি কথা, আমি নিজের ব্যাপারেও মিথ্যা কথা বলবো না, আমি কারোর ব্যাপারেও মিথ্যা কথা বলবো না। আমি তো বলছি আমি চূড়ান্ত কন্ট্রোভার্সি করেছি, আমি আবার ভালো ভিডিও করেছি, আমি আবার ব্লগও করেছি, সব কিছু আমি করেছি। আমার চ্যানেল ইজ অলরাউন্ডার, তাই জন্য আমার অন্য ক্যাটাগরিতেও চ্যানেল আছে, এই জন্য, কারণ দিস চ্যানেল এমন একটা জোনে পড়ে গেছে, মাঝের মধ্যে আমার কন্ট্রোভার্সি ভিডিও করতে হয়েছে, আমার এখনও এই রিলেটেড এই টপিক মানে যেটা চলছে ওই নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ এই জোনে আমার ভিডিও মানে আমার চ্যানেলটা পড়ে গেছে। এইবার আরেকজন আপনাদের যে কাজ করে আপনার সাথে ফর্সা মতন যে আছে, আমি কখনো এখন এখানে কোনো উল্টাপাল্টা নাম নিচ্ছি না, কারণ আমি মানে কোনো এইসব নাম নিতে চাই না। ইউটিউবে অনেকেরই অনেক নাম থাকে, তো আমার নাম হচ্ছে মোটা, হাতি, ফুটবল, অনেক রকম নাম আছে আমার, বুঝলেন তো, অনেক রকম আমার নাম আছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সেটা মানুষকে খোঁচা মারা, মেন্টাল হ্যারাসমেন্ট করা, একদম মনে গিয়ে যেটা লাগে সেটা আলাদা, একটু টুকটাক কেউ মোটা বলে বলে সেটা কোনো ব্যাপার না। যাই হোক, এবার ফর্সা মতন যিনি আছেন, চুল লাল, খুব ফর্সা, সো এবার তিনি, আমিও করেছি, আমি বলছি না আমি করিনি, আমিও করেছি, ও একটা ক্রিয়েটার,
আমিও একটা ক্রিয়েটার। এখানে কন্ট্রোভার্সি জন্য কি হয়, আমরা কাউর ভিডিও দেখি, ভিডিও দেখে যেটা মনে হবে এটা সবাই জানে আর কি। আমরা ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, কিছু একটা মনে হলো কিছু একটা বলবো। এইবার আপনি কালকে বললেন যে এটা রোস্টিং করা কোনো খারাপ না, তো আমি একটা রোস্টিং করেছিলাম। আমি একদম, কারণ সব কিছু আমি বিলিভ করি স্টার্টিং পয়েন্ট থাকে, কোথা থেকে ব্যাপারটা শুরু হয়েছে এটা দেখার বিষয়। এবার আমি একটা সিম্পল একটা রোস্টিং করেছিলাম এই মেয়েটিকে নিয়ে, শাড়ি পরে লাইভ যেহেতু খুব করে, তো লাইভে ও কী করে ওটা শাড়ি পরে জাস্ট রোস্টিং। আমি কিন্তু ওখানে কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, কিছু করিনি। তারপর থেকে শুরু হলো শর্টসে আমাকে নিয়ে আমার বডি শেমিং করে, নানা রকম কথা বলা। ইভেন শর্টস ভিডিওতে আমি মানে খুব কম দেখেছি যে কন্ট্রোভার্সি টাইটেল, মানে শর্টস ভিডিওতে যে এই শর্টসের যে ট্যাগগুলো হয় ওইগুলোই আমরা বেশি দিই। সো যাই হোক, সেটা ওর ব্যাপার, ওর পার্সোনাল ব্যাপার। ও শর্টস ভিডিওতেও ওরকম টাইটেল। আর কিছু কিছু ম্যাডাম, আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু এই তিনজনের স্পেশালি এমন টাইটেল, এমন থাম্বনেল, এই তিনজন অনেক জনের মেন্টাল হ্যারাসমেন্ট করেছে, এটা একদম ফ্যাক্ট। অনেক জনের মেন্টাল হ্যারাসমেন্ট করেছে, ইনক্লুডিং মাই। মানে আমি তিনজন ইকুয়ালি বলছি না, এই যে ফর্সা যে মেয়েটির কথা বলছি, আপনাদের সাথেই যে মেয়েটি কাজ করে, আপনি বুঝতেই পারবেন আর কি। এইবার ও খুব নাচে আর কি, শর্টস দেয়, ফর্সা মতন যে আছে। আর একটা তো আমি যেরকম মোটা মানে হেলদি আর কি, আরেকজনও আছে হেলদি। তো তার কথা আমি বলছি না, তার কথা আমি পরে আসছি। আমি এর কথা মানে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা বলছি। এইবার তারপরে অবভিয়াসলি কেউ কিছু, আমাদের কন্ট্রোভার্সিটা নিয়মই এটা, আমাকে কিছু বললো ভাই আমার তো রাগ এসে যাবে, আমিও বলবো, ও বলবে, আমিও বলবো। ও এই করতে করতে এমন একটা ও পর্যায়ে চলে গেল, ও ওপেন লাইভে গিয়ে আমার মাকে মৃত্যু অভিশাপ দিয়েছে। ও বলেছে এই বুড়ি, খাটের মরা বুড়ি, এখনো যদি ওর ভেতরে যদি সেই পাওয়ারটা থাকে সত্যি যে হ্যাঁ আমি এটা করেছি তো ভাই করেছি, ওটা একটা দম আছে যদি থাকে লাইভটা, ম্যাডাম আপনি গিয়ে লাইভটা একটু চেক আউট করবেন, কিংবা ওকেও আপনি জিজ্ঞেস করতে পারেন, ওর ভেতরে যদি সততা থাকে নিশ্চয়ই বলবে হ্যাঁ করেছি, এই ব্যাপারটা যদি থাকে নিশ্চয়ই ও বলবে। এইবার হ্যাঁ, ঘাটের মরা বুড়ি, তুই কবে মরবি? তোর মরার বয়স হয়েছে, তুই মরলে তোর বডির সামনে আমি নাচ করবো আর পিষে দেব, পা দিয়ে পিষে দেব। কারোর মৃত্যু অভিশাপ দেওয়া ম্যাডাম, আমার মনে হয়, আমি অত তো জানি না আইন কানুন, অত আমি জানি না, আমার মনে হয় এটার থেকে বড় ক্রাইম কিছু হতে পারে না। একটা বয়স্ক মানুষের মানে মৃত্যু অভিশাপ তো আমরা মানে আমাদের শত্রুদেরও দেবো না। ওই কথায় আছে না, আমরা বলি যে শত্রুদেরও মানে মৃত্যু অভিশাপ দেওয়া যায় না। যেরকম একটা রোগ আছে, রোগটার আমি নাম নিলাম না, মানে আমরা সবসময় অনেকের ক্ষেত্রে এটা বলি, অনেক সিচুয়েশন এটা বলি যে এই রোগটা হলো ভগবান না, আমার শত্রুরও যেন ওই রোগটা না হয়। কোন রোগটা মরণ রোগ সেটা আপনি বুঝতেই পারছেন। তো কার মৃত্যু অভিশাপ দেওয়া, যে মানুষ হিসাবেই মানে তার মেন্টালিটিটা কি, তার মানে তার ছোটবেলার থেকে তার থিঙ্কিং, তার মেন্টালিটি কি হয়েছে, মানে এতটা কি করে সে নিচে নামতে পারে, এতটা কি করে। আমি তো কারোর মৃত্যু অভিশাপ দিইনি, আমি তো কারোর মাকে, কারোর বাবাকে, কারোর হাজব্যান্ডকে মৃত্যু অভিশাপ আমি দিইনি। ও বলেছে আমি বলেছি, ও বলেছে আমি বলেছি, এইভাবেই হয়েছে। মৃত্যু অভিশাপ কিন্তু আমি দিই। মৃত্যু অভিশাপ দেওয়া যে কি জিনিস, একটা মানুষ যখন মরে যায় না, যখন তাকে পুরানো হয়, আমরা সবাই জানি একটা মানুষ, একটা মানে পুরো আস্ত একটা মানুষ এটা ছাই হয়ে যায়, তখন যে কি ফিলটা, ম্যাডাম আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, আপনি জানেন, সেদিন সারা রাত কিন্তু আমি ঘুমাতে পারিনি। সেটা হলো আমার মেন্টাল হ্যারাসমেন্ট। এখানে প্রত্যেকটা নারী তো নারী হয়, তাই না ম্যাডাম? সব নারী তো সমান। একজনের মেন্টাল হ্যারাসমেন্টের যে ইম্পর্টেন্সটা আছে, বাকি নারীদেরও তো সেই ইম্পর্টেন্সটা আছে। নারী তো নারী হয়, তাই না? সব নারীর মধ্যেই তো মা দুর্গা বাস করে, মা কালী বাস করে, তাই না ম্যাডাম? সো একজনের মেন্টাল হ্যারাসমেন্ট যেরকম হচ্ছে বাকিদের সবারই মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে। আর একটা কথা আমি বলতে চাই, এটা হলো ওই মেয়েটির ব্যাপার যেটা আমার সাথে যে এক্সপিরিয়েন্স। আরেকটা হলো, আমি দেখো এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ আমার কোনো অত আমার নলেজ নেই, আর অত আমি এইসব ব্যাপারে আমি অতটা বুঝিও না। সো এই যে পর্ন সাইটে কাউর দিয়ে দেওয়ার কি ব্যাপারটা আর কি,
তো ওই যে মানে ক্রিয়েটার, ফিমেল ক্রিয়েটার আছে, ঠিক আছে, ওনার মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে, ঠিক আছে, ভালো কথা। এবার উনিও কিন্তু অনেক নারীর মেন্টাল হ্যারাসমেন্ট করেছে, এটাও আমি বলছি, এটাও ইনক্লুডিং আমার আর আমার মায়ের মেন্টাল হ্যারাসমেন্ট করেছে। আর একজনও ক্রিয়েটার আছে, তার নামটা আজকে আমি নেব, তার সাথেও আমার প্রচুর ঝামেলা হয়েছে, কিন্তু ও ক্রিয়েটার, আমিও ক্রিয়েটার, উই আর প্রফেশনাল। ও একটা মানে প্রফেশনাল ক্রিয়েটার, আমিও একটা মানে প্রফেশন হিসাবে আমি বলতেই পারি, তার নাম নিতেই পারি অ্যাজ আ ক্রিয়েটার। সেটা হলো প্রবাসী বাঙালি বলে একটা চ্যানেল আছে। তো এই প্রবাসী বাঙালির সাথে আমারও প্রচণ্ড ঝামেলা হয়েছিল, বিভিন্ন মানে ব্যাপার নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল। তো যেমন ওদের সাথে একসময় আমার ভালো সম্পর্ক ছিল, তেমনই আবার পরে আবার ঝামেলাও হয়েছিল। আমি তো বলছি, আমি তো সব নিজের ব্যাপারও, আমি যদি নিজের ব্যাপারে বলতে পারি, তো আমি যেটা সত্যি সেটা সবার ব্যাপারেই আমি বলতে পারি। তো এবার ব্যাপারটা কি হয়েছিল যে এই যে মানে যে এখন ভিকটিম আর কি, এই যে পর্ন সাইটে যে ব্যাপারটা, উনি রীতিমতো রাতে, আমি মানে এইগুলো বলতে চাইনি, মানে কালকে যেহেতু পুরনো কথা বলা হচ্ছিল, মানে এরকম একটা পিকচার যে মানে আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, মানে পার্টিকুলার যে ধরুন ওই ফ্যানটা মানে ওই দোষী আর কি, আর বাকি মানে কোনোদিন কেউ কিচ্ছু করে, মেন্টাল হ্যারাসমেন্ট খালি আমারই হয়েছে, তারই হয়েছে, আর কিছু মেন্টাল হ্যারাসমেন্ট ম্যাডাম এই কন্ট্রোভার্সি জোনে সবার হয়েছে, কাউর কম কাউর বেশি। একটা মেয়েকে যদি বারবার বলে, সেটাও কিন্তু একটা মেয়ের সাংঘাতিক মেন্টাল হ্যারাসমেন্ট, যে তোমাকে তুমি এতটাই কুচ্ছিত, এতটাই মোটাপা তোমার মধ্যে যে তোমাকে কেউ তাকাবেও না তোমার দিকে, ম্যাডাম, সেটাও কিন্তু একটা হ্যাঁ, আমার এইসবে আমার মেন্টাল হ্যারাসমেন্ট আমার হয় না, আমার জায়গায় অন্য মেয়ে হলে তার কি মেন্টাল হ্যারাসমেন্ট হতো না? মেন্টাল হ্যারাসমেন্টের জন্য সে যদি কোনো স্টেপ নিত, তাহলে তার দায়িত্ব ওই মেয়েগুলোরই নিতে হতো, তার পরিবারকে নিতে হতো, তাই না? এইবার আমার এই জন্য হয় না, কারণ আমি আমার খারাপ লাগলেও আমি তারপর আবার বাউন্স ব্যাক করি, মানে ধরো সার্টেন পিরিয়ডে খারাপ লাগলো, তারপরে আবার আমি, কিন্তু আমার মাকে কেউ কিছু বলে আমি তখন বাউন্স ব্যাক করতে পারি না, তখন আমি একটা অন্য লেভেলের মানুষ হয়ে যাই। আমি একদম খুবই সত্যি কথা আপনাকে বলছি, মানে আমিও গালি দিয়েছি, গালি দিও, এখন টোটালি স্টপ। আমার মাকে কেউ কিছু বলে আমার অন্য লেভেলে, আফটার মা বলে কথা, তাই না? এইবার ব্যাপারটা হলো যে হ্যাঁ, ওই যে এখন ভিকটিম, যে সে লাইভ করে সন্ধ্যার প্রতিদিন সে লাইভ করতো, সেও কিন্তু আজকে তার হয়তো মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে, এবার সেও কিন্তু অনেক নারীর মেন্টাল হ্যারাসমেন্ট করেছে, আমাকে, আমার মাকে, প্রবাসী বাঙালির, ওরাও দুজন মা মেয়ে আর কি। তো আমাদের দুজনের, এই দুটো ক্রিয়েটারদের প্রচণ্ডভাবে মেন্টাল হ্যারাসমেন্ট। আমি এই কথাগুলো আমি ভাবিনি যে আবার আমার রিপিট করতে হবে, না এমনই একটা কালকে লাইফটা হলো, কালকে শুনে মানে আমি আর পারছিলাম না, আমার মনে হচ্ছিল যে না, এই কথাগুলো আমি ডাইরেক্টলি আপনাকেই আমি বলতে চাই। তো আমি লাইভে ওঠা আমি কমফোর্টেবল না আর কি, তো কারণ আমার মানে ঠিক ভালো লাগে না এত লোকের মাঝখানে, তবে এই ধরনের এই কন্ট্রোভার্সি, তো তাই জন্য ভিডিও করে বলাই ভালো। আপনার সময় হলে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন ভিডিও, আপনাকে মেনশন করব। এইবার আমাকে নিয়ে তো মানে আমার আর মাকে নিয়ে যেটা ওই ফিমেল ক্রিয়েটার বলেছিল যে এখন ভিকটিম, তো রীতিমতো বলেছিল যে আমার বিয়ে ঠিয়ে, তো ওটা কমন হয়ে গেছে, মানে অত্যন্ত নোংরা কথা ম্যাডাম, মানে কি বলবো আপনার সামনে তো বলতে পারবো না, এতটা নোংরা কথা যে একটা নারীর বিয়ে হলো তো অবভিয়াসলি তারপরে সে নারী যে এই পুরুষের সাথে বিয়ে হবে, তো তার সাথে সে ক্লোজ হবে, সেটাই তো একটা ম্যারেজ তো ফুলফিল হয়, তাই না? এইবার সেটা আমার সাথে কেউ করবে না, কারণ আমি এতটাই মানে সেটাও কেউ করবে না, এতটাই মানে একদম আর কি মানে রাস্তার মেয়েরও অধম, মানে কি আমার মানে কোনো মানে কিচ্ছু নেই আর কি, সেটাও হবে না, মানে আর স্পেশালি আমি এতটা মোটা যে কি করে আর কি হবে আর কি, মানে বুঝতেই পারছি না, আর এর থেকে বেশি খুলে তো আমি বলতে পারবো না। এই যে ভিকটিম কার্ডটা, মানে ভিকটিম যে এখন আছে যে ওই পর্ন সাইটের ব্যাপারটা, সেই কিন্তু বলেছিল, সেই কথাটা বলি, সে আমার মেন্টাল হ্যারাসমেন্ট, হ্যাঁ তারপরে আমিও সাংঘাতিকভাবে ওটা রিপ্লাই ব্যাক করে, অবভিয়াসলি সেটা তো করবই। আমার মাকে, তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে প্রচণ্ডভাবে নোংরা কথা, প্রবাসী বাঙালি, আমি তাদেরকেও আজকে মেনশন করব, তাদের সাথে আমার যতই পাস্টে ঝামেলা হোক,
যাই হোক, কালকে তিয়াশা যে কমেন্টসগুলো করছিল সত্যি ভালো লাগছিল, একটা প্রতিবাদী ব্যাপার ওর মধ্যে বরাবরই ছিল, এখনও আছে, খুবই ভালো লাগছিল। তো আমার যদি কেউ শত্রুও একসময় থাকে আর কি, শত্রু বা সেও যদি ভালো কিছু করে নিশ্চয়ই আমি সেটা বলবো। এটাই তো নিয়ম, মানে এই যে কন্ট্রোভার্সি জগতে খালি মানুষের খুদ ধরা, বাজে বলা, সেটা না। কেউ যদি ভালো করে, সে যদি তোমার আগে পাস্টে ধরো তোমার সে শত্রু, আমি ধরে নিচ্ছি শত্রু, এইবার সেও যদি ভালো কিছু করে তখনও বলা উচিত। তো তাকে আর আমাকেও প্রচণ্ড, তবে তনুজা বলে একজন ছিল প্রচণ্ড, মানে ওর তো আমি নাম মানে বলতেই পারবো না কি কি কথা বলেছে, স্পেশালি আমাকে, তিয়াশাকে, প্রবাসী বাঙালি আর আমাদেরকে। তো সেটাই হলো ব্যাপার ম্যাডাম, ওই জন্য আমি ভিডিওটা করলাম। মেন্টাল হ্যারাস এখানে আমরা মেয়েরা সবাই হয়েছি, আর মেয়ে দ্বারাই হয়েছি, নারী দ্বারাই হয়েছে। তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি এই যে যারা আপনার সাথে কাজ করছেন তাদের সব থেকে মুখ খারাপ, মানে এটাও ফ্যাক্ট, তাদের সব থেকে মুখ খারাপ, এখনও তারা মুখ খারাপ করে যাচ্ছে, এখনও কিন্তু তারা পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে। 1 মিনিট আমার একটু মানে কাট করতে হলো আর কি, কারণ আসলে বাবা এসে গেছিলো, তাই বাবা চলে গেল, তারপর আমি করছি। তো সেটাই হলো ব্যাপার, এখানে পার্সোনাল অ্যাটাক সবারই মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে, আমারও প্রচুর মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে, স্পেশালি আমার বডিকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার অত্যন্ত পার্সোনাল ম্যারেজ রিলেটেড ব্যাপার নিয়ে যেইভাবে আমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে। স্পেশালি আপনার যে কাজ করে আপনার সাথে, ফর্সা মতন যে মেয়েটি আছে, তো সে যেইভাবে লাইভে আমার মার মৃত্যু কামনা করেছে, তো প্রচণ্ড সেই রাত কিন্তু আমি একদমই ঘুমাতে পারিনি। তো আমি চাইলে আমি যেতে পারতাম কোথাও, কিছু স্টেপ নিতে পারতাম, কিন্তু তাও আমি নিইনি, কারণ ঠিক আছে আমি ঝামেলার মধ্যে আমি জড়াতে চাইনি, কিন্তু প্রচণ্ড সেই রাত আমি সারা রাত আমি ঘুমাতে পারিনি ম্যাডাম, সেটাই বলার। আর আপনাকে আলাদা করে এইটা ভিডিওটা এই জন্য আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে সব কিছু তো এই কন্ট্রোভার্সির জন্য, সব কিছু এই নোংরা কন্ট্রোভার্সির জন্য সব কিছু, আর এটা একদমই উচিত না। আমি ধরো আমাকে নিয়ে কেউ দিনের পর দিন বলেই যাচ্ছে, সেটা যেমন উচিত না, আমারও উচিত না কাউকে নিয়ে দিনের পর দিন বলা। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম কোনো পার্টিকুলার ক্রিয়েটার কোনো বড় চ্যানেলকে নিয়ে রোজ বলে যাচ্ছে, সেটাও যেমন উচিত না, আবার ওই ক্রিয়েটারকে নিয়েও যদি কেউ রোজ বলে যায় সেটাও উচিত না। জীবনে সব কিছুরই একটা লিমিটেশন, একটা দরকার, মানে আমাদের থামতে হবে, কোথাও গিয়ে তো একটা থামতে হবে, কিন্তু যতদিন এটা চলে যাবে কোনোদিনও হবে না, এটা বন্ধ হবে না। এটা আপনি যখন মানে ইউটিউবের এই যা চলছে এটা আপনার দায়িত্বে আছে, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই যে আপনি এই মানে কন্ট্রোভার্সি হোক, কিন্তু এই পার্সোনাল অ্যাটাক ব্যাপারটা, মানে কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলাটা, আপনি এমন একটা কিছু মানে করুন, মানে একটা রিকোয়েস্ট জাস্ট একটা, মানে আপনাকে আমি কোনো ইয়ে করছি না, কমান্ড করে ডিমান্ড করে কিছু বলছি না, মানে আমার রিকোয়েস্ট এইটা যাতে বন্ধ হয়ে যায়, এটা প্লিজ একটু দেখুন ম্যাডাম, এটা যতদিন বন্ধ না হবে না এগুলো চলেই যাবে, আরও নোংরা কন্ট্রোভার্সি হবে। আর কন্ট্রোভার্সি কোথায় নেই, সব জায়গায় আছে, বাড়িতে কন্ট্রোভার্সি আছে, বাড়িতে পলিটিক্স আছে, অফিসে কাজ করলে অফিসে কন্ট্রোভার্সি হবে, পলিটিক্স হবে, আমাদের রাজনীতিতে পলিটিক্সে তো অবভিয়াসলি রাজনীতিতে তো পলিটিক্স কন্ট্রোভার্সি হচ্ছেই। তো ওভারঅল কত কিছু ব্যাপার আছে আমাদের সমাজে, কত কিছু চলছে যেটা নিয়ে একটা বক্তব্য রাখা যায়। যেরকম কুণাল বোস বলে একটা চ্যানেল আছে, পডকাস্ট উনি করেন আর কি, খুব বড় ইউটিউবার কাম জার্নালিস্ট উনি ছিলেন, রিপাবলিক ভুল বলো, নট রিপাবলিক, TV18 নিউজ 18 যে বাংলার চ্যানেল, নিউজ চ্যানেল, ওখানে উনি ছিলেন। সো উনি কি সুন্দর পডকাস্ট করে, মানে এই পলিটিক্যাল, এই যে হকার্সরা উচ্ছেদ হলো, হকার্সরা এখন আর হবে না, ওখানে ওরা বসতে পারবে না, হকার্সদের উঠিয়ে দেওয়া হলো, ওই নিয়ে একটা কত কন্ট্রোভার্সি হলো, কতজন ওটা নিয়ে ভিডিও করলো, এই কুণাল দাই করেছিল। তারপর আর একটা কি জানি একটা হলো, ওই সুদীপার রান্নাঘর, সুদীপার যে ব্যাপারটা নিয়ে যেটা হলো। তো এরকম অনেক কিছু আছে কথা বলার মতন। তো কন্ট্রোভার্সি ওই লেভেলে হওয়া উচিত, কে কার সাথে পরকিয়া করলো, কে কি করলো, ওটা কোনো কন্ট্রোভার্সি না, ওটা হলো ছ্যাঁচড়ামো, ওটা টোটালি আমাদের বাংলা ভাষাতে ছ্যাঁচড়ামো।
ছ্যাঁচড়ামো ছাড়া ওটার মধ্যে কোনো কিছু না, ওটার মধ্যে কোনো দম নেই। এই যে কেউ একজন বলছিল যে আমি আমার দমে আমি চ্যানেল করেছি, না, দমে চ্যানেল মানে যারা নিজস্ব কন্টেন্ট দিয়ে চ্যানেল করবে। তো হ্যাঁ, ব্লগ এখন মানে এমনই একটা অবস্থা হয়েছে, আমি সবসময় ভালো ভিডিও দিতে চাই, এমন একটা এই কন্ট্রোভার্সির জন্য অবস্থা হয়েছে না, ভালো ভিডিও কেউ দেখবে না। আমি একটা ধরুন ভালো ব্লগ দিলাম, কটা লোক দেখবে? কেউই দেখবে না। ইভেন কালকে আমাকে একটা বড় ব্লগার আমার সাথে কথা হচ্ছিল, বলছিল যে আমাদের রিচ ডাউন। তো বিশাখা, তোমারও কি রিচ ডাউন হচ্ছে? কেনই বা এরকম হচ্ছে? ও তো সিম্পল ব্লগ করে। তো এটাই কন্ট্রোভার্সির জন্য হচ্ছে, কারণ মানুষের কিউরিসিটি লেভেল হলো এইসবেই থাকবে, এই ঝগড়া, এই বিগ বসে যেটা হয়, বিগ বসে কেন এত মানে হাই টিআরপি হয়, এই জন্যই হয়। তো সেটা, এই জিনিসটা যদি আপনি একদম স্টপ করে দেন, যে কেউ কারোর পার্সোনাল লাইফ নিয়ে, কেউ পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল লাইফ নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক, এটাই ম্যাডাম, এটাই লাস্ট। এই কথাটা বলে আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এখানে আমি এন্ড করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। চলো বাই, টেক কেয়ার, চলো টাটা।